আল্লাহর ভালোবাসায় সম্পত্তি দিতে হবে নিকটাত্মীয়কে। তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন রাসূলকে ওনার বাগান দিয়ে দিবেন। যখন আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান ছিল এখন যেটা মসজিদে নববী, অনেক বড় বাগান, দামি বাগান। রাসূল প্রায় ঢুকে এখানে পানি খেতেন আর মিষ্টি খেজুর খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কারণ আল্লাহ বলছেন সবচেয়ে ভালোবাসার জিনিস যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদের সওয়াব হবে। এটাকে আমি ভালোবাসি এই বাগানকে। রাসূল বললেন শুনো, আমাকে দিয়েছো আমি খুশি, কিন্তু তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে ডাবল সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল বললেন পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকটাত্মীয়কে সহযোগিতা করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আপনার নিকটাত্মীয় যদি না খেয়ে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেলায়ে রহমে যারা কর্তন করে, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যেতে কাতিয়ে রহম। রেহেম মানে মায়ের যেখানে বাচ্চাটা থাকে, এটার নাম কি? রেহেম। এটাকে ইংলিশে বলা হয় উম। এখানে থাকে যারা, এরা হয় উম্মি, অর্থাৎ হি হ্যাজন্ট গট এনি লিটারেসি, যার কোনো শিক্ষা নাই, অর্থাৎ যিনি অক্ষর জ্ঞান জান না তিনি কি? উম্মি। আমাদের রাসূল কি ছিলেন? উম্মি ছিলেন, অক্ষর চিনতেন না কিন্তু জ্ঞানের সাগর। ঠিক না ঠিক? নিজের নামটা নিজে লিখতে পারতেন না, উম থেকে উম্মি। আবার আম্মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন, উম্মি মানে আমার মা, উম্মি মানে আমার মা, ওটাকে বলা হয় রেহাম। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওই রেহেম সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো। তোমরা একই পাঁচটা ভাই এক মায়ের পেটে ছিলে, ওর খবর তুমি রাখো, ওকে আদর করো, ওকে খাওয়া দাও। আবার বাপ মা অনেক আছে, এক সন্তানের সম্পত্তি দেয় আরেকটারে দেয় না, এই বাপ মা হবে জাহান্নামী। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কোন পিতামাতা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ছেলেকে 10 বিঘা দেয়, আরেক ছেলেকে মোটেও দেয় না। এক মেয়েকে দেয়, আরেক মেয়েকে মোটেও দেয় না। আছে না এরকম বাপ মা? আছে না? কিসের তোর হজ, কিসের তোর যাকাত? তোরে পিটায় আল্লাহ জাহান্নামে ঢুকায়া দিবে। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, 12টা সন্তান, কয়টা? 11 ভাই মিলে এক ভাইকে কোথায় ফেলেছে? 10 ভাই মিলে এক ভাইকে কূপের ভিতরে ফেলেছে, একটাকেও তিনি ত্যায্য করেন নাই। দোয়া করেন আমরা ডানপন্থীরা যদি আসতে পারি, এদের মুখে আমরা হাসি ফুটাবো, আমরা মাদ্রাসাগুলো করে দেব। ঠিক না বা ঠিক? আমাদের টাকাগুলো কুত্তায় খায়া ফেলেছে। কত অনুদান আমরা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা আমাদের পক্ষ থেকে গেছে মাদ্রাসাগুলো, কিন্তু গত 17 বছর সব বন্ধ। আবার চালু হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ বাংলাদেশে বরকত দিয়েছে। বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের জন্য এনাফ। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে থাকে, আর কিছু দরকার? শুধু কয়লার পয়সাগুলো কোথাও যেতে দিবেন না, উত্তরবঙ্গে রেখে দেন, আর কিছুর দরকার নাই। উত্তরবঙ্গের কয়লা বিক্রি করে শয়তানেরা মস্তি মারে, অথচ আল্লাহ বলছেন ও রাসূল বলে দেন 5 ভাগের 1 ভাগ যেখানে খনি আছে ওই সম্পদ তাদেরকে দিতে হবে। কে শুনে কার কথা? এখানে শুনছো না? মৃত্যুর পরে ওই সম্পদগুলো আগুন বানায়া, সাপ বানায় আল্লাহ তোমার গলায় পেঁচিয়ে দিবে। সুজাও নাকরা, সাপ তোমার গলায় পেঁচিয়ে তোমার গাল কামড়াবে আর বলবে ওই মন্ত্রীরা, ওই প্রধানমন্ত্রী, এই যে যাকাত দেশ নেই গরিবকে, এটা হলো তোর যাকাত, এটা হলো তোর গচ্ছিত সম্পদ, গাল কামড়ায়া ছিঁড়ে ফেলবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এক ফোঁটা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা? কেউ যদি বলে সম্ভাবনা আছে, তার ঈমান নাই। ওই যে এক দরবেশ বলেছিল কোরআনেও কিছু সমস্যা আছে, দেখছো না? কতগুলো হুজুরের সামনে বলছে, এগুলো হুজুর না মুজুর?
কিসের হুজুর তোরা? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? আর ওই শয়তানে কয় আমি সহিহ হাদিস আর কোরআন মানি। এবার হুজুররা দিছে তাকবীর, কয় সব কিছুতেই সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। দেখো নাই বোধ, হ্যাঁ এখনো আছে ইন্টারনেটে। তবে হাদিস পুরোটাই সমস্যা। কত বড় ছাগল আল্লাহ দেখা দিয়েছে, তুই যে কত বড় সমস্যা। তুই দাড়ি মোষ রাখছিলি মানুষকে ধোকা দেওয়ার জন্য, আল্লাহ তোরে তোর নৌকায় উঠেছে দাড়ি মোষ ছাড়া, ঠিক না ঠিক? কয় নূহের নৌকা না, এটা হলো শয়তানের নৌকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। মসজিদে যাবেন তো 5 ওয়াক্ত, সবচেয়ে বেশি যাবেন কোন নামাজে? কোন নামাজ যাবেন তো? আল্লাহ তুমি কবুল করো। যারা ফজরে বেশি যায় এরা মুনাফিক না, যারা ফজর আর এশাতে যায় এদের মুনাফিকি আচরণ নাই। রাসূল বলছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকের জন্য প্রথম সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর এশা। কারণ এখানে মানুষকে দেখানোর কিছুই থাকে না, একটু অন্ধকার। আর মুনাফিক সবচেয়ে খুশি হয় জুমার নামাজে গিয়া। এই সার সার সাপ আইছে, সাবেরে ডাস্টবিনে নিয়ে ফেলায় দেখে। বাকি 5 ওয়াক্তের খবর কই? জুমা বোনাস হলো যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য, ঠিক না ঠিক? তোমার 5 ওয়াক্ত নাই, তোমার বোনাসও নাই, তোমার পিঠে কি মায়ের। আগে 5 ওয়াক্ত রেগুলার করো। আমরা আল্লাহকে বললাম আল্লাহ মসজিদে গেলে আর কি পাওয়া যায়? আল্লাহ বলছেন ও নবী বলে দাও মসজিদ যারা আবাদ করে তাদের জন্যই দুনিয়া টিকে আছে। মসজিদে যাবে যারা তাদের জন্য দুনিয়া রক্ষা হবে। 2 ব্যক্তির কারণে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেন না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে আর মসজিদ আবাদ করে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। নজরুল মসজিদ ছিল তার কলিজার জায়গা। আর রবি ঠাকুর আছে কোন মসজিদকে নিয়ে লেখা? ওর ধর্মকে নিয়েই তো ওর কোনো লেখা নাই। হিন্দু ধর্মকে নিয়ে নজরুল যা লিখেছে, নজরুল তার রবি ঠাকুর তার ধারে কাছেও আসতে পারে। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এবার আল্লাহ বললেন শোনো, কারা মসজিদ করবে? মুশরিকরে মসজিদ কমিটিতে ঢুকাবা না। গলায় তাবিজ যারা বাঁধে তারা মুশরিক, তাবিজ খুলে ফেলে দিবা। তাবিজ আছে আল্লাহর কোন রহমত তুমি পাবা না। উকিলাইলেই রাসূল বলছেন তার উপর, তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার রোগ ব্যাধি কিচ্ছু ভালো হয় না। কোরআন দিয়ে ফু দিয়েও রোগ ভালো করে দিবেন কে? এই ফু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফু হলো মায়ের ফু। কার ফু? মা কে বলবা মা কুল হু আল্লাহ পড়ে একটু হাত বুলাইয়া দেয়, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। আব্বাকে বলবেন আব্বা সূরা ফাতিহা পড়ে একটু পানি ফু দিয়ে দেন, আপনার রোগ ভালো। তবে যদি কোনো অভাব থাকে সেটা আপনি ওষুধ খেয়ে পূরণ করে নেবেন। লিকুল্লি দাইন দাওয়াউন, ইসলাম বলছে সব রোগের ওষুধ আছে না নাই? যেমন আপনি রাতে ঘুমান না, আপনার লিভার সমস্যা শুরু হবে, আপনি ঘুমাতে হবে। আপনি লিভারের যে খাওয়াগুলো খান না, এগুলো না খেলে লিভার আপনাকে বিরক্ত করবে। আপনি পেঁপে খান না, আপনি পাতাকপি খান না, আপনি সবুজ শাকসবজিগুলো খান না, আপনি খান না রসুন, আপনি খান না আদা, এগুলো খান না, আপনার লিভার আস্তে আস্তে বিট্র করবে। যেমন কাপড় ময়লা হলে কি করতে হয়? ধুইতে হয়। ঠিক তেমনি ভাবে শরীরে যেটার অভাব হয় ওটা বাহির থেকে দিতে হয়।
চূড়ান্তভাবে আপনার শরীর ভালো হয়ে যাবে যখনই কোরআন তেলাওয়াত করবেন। ভালো করে দিবেন কে? প্রত্যেক দিন কোরআন পড়বো, ফজরে একটু বেশি পড়বো। মোহরানা ফরজ না নফল? কে করেছেন? আল্লাহ করেছেন। 237 নাম্বার সূরা বাকারা। ফারাদতু ফারিদা, আল্লাহ বলছে এটাকে ফরজের ফরজ করেছি। যারা বিয়ে করেছো, বিবিকে স্পর্শ করণে তালাক দিয়ে দিয়েছো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য মোহরানার অর্ধেক দেয়াটাকে আমি ফরজ করে দিয়েছি। যদি বিবি মাফ করে দেয় তাহলে আর কোনো আপত্তি? মাফ করতে হবে কে? বিবি। আর সহজে দেয়? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশের? সবচেয়ে পরিশ্রমী শ্রমিক কোন দেশের? বাংলাদেশের। সবচেয়ে ব্রেইনি সন্তান কোন দেশের? বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কোন দেশ? কি ট্যালেন্টেড বাচ্চাগুলো! কিন্তু আমাদের দুর্ব্যবহারের কারণে এরা ঠিক মতো জীবন গঠন করতে পারে না। এই যে দেখেন আমার যুবকেরা সব আজেবাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে মত্ত হয়ে গেছে। ঠিক তবে ঠিক? আপনি তাকে কর্মসূচি দেন, কর্মসূচি দিলে সে ভালো হবে। কি হবে? ভালো হবে। সমন্বয়ের সব ছেলেদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এখন আল্লাহ বলবেন মসজিদ কমিটিতে কি জাতীয় লোক রাখবেন। সূরা তাওবার 23 নাম্বার 17 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? মূর্তি বানায় যারা মুশরিক হয় তারা। কোন তৌহিদবাদী মূর্তি বানাতে পারে, মূর্তি রাখতেও পারে। ঘরে মূর্তি থাকলে সব শেষ। প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে, রাসূলের হাদিস। প্রতিটি মূর্তির সাথে একটা কি থাকে? খারাপ জিন থাকে। আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে। ছোট ছোট আইডল রেখেছেন, ছোট ছোট যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি, ওই মূর্তি এই মূর্তি বাচ্চারা দেখলে কি করে? চিৎকুত দেয়। প্রত্যেক মূর্তির সাথে খারাপ জিন থাকে। আর প্রত্যেক আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে। আয়াত ঝুলিয়ে দেন ঘরের ভিতরে, সকাল বিকাল পড়েন, আমলনামা সওয়াবে ভরপুর করে দিবেন কে? একটা আয়াত আছে একবার পড়লে 1000 আয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে। সূরা হাদীদের 2 নাম্বার পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলীম। শুরুকে শুরুকে শেষকে আল্লাহ, প্রকাশ্যে কে গোপনে কে? আল্লাহ ছাড়া কিছুই নাই। ঠিক তবে ঠিক? রাসূল তাহাজ্জুদে পড়তেন, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নেই। আপনি শেষ, আপনি আর পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি গোপন, আপনার উপরে আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। যা কিছু চাইবো কার কাছে? যেমন আমাদের জাতীয় কবি কার কাছে চাইতেন? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ো বারদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত। মসজিদে গেছেন, মসজিদ ময়লা, আপনি ঝাড়ু দেন, সওয়াব দান করবেন কে? যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার প্রতিবেশী একটা মেসের দিয়ে সোলার কাঠি আপনার কাছে চেয়েছে, আপনি তাকে দিলেন। উনি এই মেসের দিয়ে সোলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে। এই শত মানুষের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন।
ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো জিনিসে নিষেধ করা যাবে না, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক আপনার প্রতিবেশী বেনামাজি, ওর হক আপনি আদায় করবেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আবার আমার মেয়েরা মসজিদে যায়, অনেক হুজুর এটা দেখতে পারে না, অথচ রাসূল বলছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, মেয়েদেরকে নিষেধ করে দিও না মসজিদ থেকে, মেলায় যায় মেয়েরা খারাপ হচ্ছে, ঠিক না ঠিক? যদি আমাদের মসজিদগুলোতে খুতবা শোনার ব্যবস্থা থাকলো, মেয়েরা কি হতো? ভালো হতো। বৈতুল মুকাররমে ব্যবস্থা আছে না নাই? সারা পৃথিবীতে আছে ব্যবস্থা, সারা পৃথিবী, শুধু বাংলাদেশের গ্রামগুলোতে নেই। আমরা আমাদের মায়েদেরকে কোরআনের মাহফিলে নিয়ে যাব, গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিদালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোন মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? পর্দার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না, তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। আপনার সৌন্দর্য যেটা আছে, চুল সৌন্দর্য ঢেকে রাখেন, মুখ সৌন্দর্য ঢেকে রাখেন, শরীর সৌন্দর্য ঢেকে রাখেন, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য, ঠিক কিনা? ঢেকে রাখেন। রাসূল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে, সাথে সাথে বাসায় চলে গেলেন, মাইমুনাকে ডাকলেন, ডেকে বললেন বসো, উম্মে সালমাকে ডেকে বললেন বসো। রাসূল তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, ইয়া রাসূল, এরকম তো আর কখনো তাকান নাই, এভাবে তাকিয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে রাস্তায় একটা বেগানা মেয়ে আমার চোখের সামনে পড়েছে, ওটা দেখলে গুনাহ হতো, তোমাকে দেখলে সওয়াব হচ্ছে। তোমাকে দেখলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। নিজেরই শিশু, ছোট্ট শিশু, আপনার ঘরে শিশু আছে, ওই শিশুকে দেখবেন, ওর সাথে খেলবেন, সওয়াব দান করবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে। সব নবীর আগে কি বানিয়েছেন? মসজিদ। প্রথম কাবাগর পুনর্নির্মাণ করলেন সাইয়েদনা ইব্রাহিম। দেলোয়ার এখন আসছে, এই যে ডিস্টার্ব করছে দেলোয়ার আসে। দেরি হলো কেন? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, আমার সাথে খাতির হয়ে গেছে। কিশোরগঞ্জে কেউ বুড়া হয় না, এরা সবসময় কিশোর। জান্নাতের বয়স হলো কিশোর। আল্লাহ সবাইকে জান্নাতি করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতে বুড়া বুড়ির কোনো জায়গা, আপনার কোনো জায়গা নেই, এই দুইটার কোনো জায়গা নেই। আমার চাকরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলছেন কালো কোন লোক জান্নাতে যাবে না। কালো মানুষ কাঁদা শুরু করছে। কয় কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন জান্নাতে যাব না, তো এত অনুষ্ঠান করে কি লাভ? বলছে যখন জান্নাতে যাবা, চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাত হলো সুন্দরদের জন্য, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়েন। মসজিদে যারা 5 বার যায়, রাসূল বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবো তো মসজিদে, যাবো তো। রাসূল বলছেন ঘরে ওযু করবা। কোথায়? ঘরে ওযু করবা। ওযু করে যখন ঘর থেকে একটা কদম নিচে দিবা, সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় কদম যখন দিবেন, তখন আপনার দিকে জান্নাত আসবে। আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না, মসজিদের দিকে কদম দিবেন, জান্নাত আপনার দিকে আসবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। এক রাস্তায় যাবেন, আরেক রাস্তায় আসবেন। দুই সাইডের মানুষের খবর নিতে নিতে যেতেন রাহমাতাল লিল। কে খেয়ে আছে,
কে না খেয়ে আছে এদের খবর নিতেন। আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, বুক ফাটে তো মুখ ফাটে না, এদেরকে খুঁজে খুঁজে পয়সা দিবেন, খুশি হবেন কে? আপনার আত্মীয় যদি হয় এদেরকে প্রথম টার্গেট করেন। সূরা বাকারার 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বলে আল্লাহ বলছেন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। অংশগ্রহণ তো করতে হবে। বসেন, আমরা উঠবো না প্রিয় ভাইরা, এই তো আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। 10,000 টাকা দিয়েছে আমাদের আজকের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো মামলা সামলিয়েছেন। এই যাও, ব্যাগ নিয়ে ঢুকো। আর ছেলেরা কোথায় বাবা? তোমরা আমার ভাইয়েরা যারা দাঁড়ানো আছেন, আপনারা যারা স্বাবলম্বী একটু দিবেন। মায়েরা, মায়েদের কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো আপনারা যাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত দেয়ার আন্দোলন করে, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আমরা যদি আমাদের কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, মসজিদ কায়েমের জন্য যদি জানও দিতে হয়, রাজি আছি না নাই? আছে না নাই মুসলমান? হাত তুলে দেখে দাও। আমার প্রিয় ভাইয়েরা, হ্যাঁ শিবির কত বলো, তোমার কি অবস্থা? আরে 1 হাত তো দাও। 2000? আচ্ছা 5000। সাবাসাবি করুন না, সবখানে যায় তো 5000। আপনারা কোনো ভাই বঞ্চিত থাকবো না। মসজিদ কিন্তু হয়ে যায়। সৌভাগ্যবান তারা যারা এতে সামিল হয়, ঠিক না ঠিক? রাসূল নিজে মসজিদ বানিয়েছেন খেজুর পাতা দিয়ে। কি পাতা? খেজুর পাতা দিয়ে মসজিদ বানিয়েছেন। সেই মসজিদ এখন লক্ষ কোটি টাকার মসজিদ হয়েছে, ঠিক না ঠিক? ভিতরের ঝালরগুলো স্বর্ণের, সোনার মদিনা যেটা আমরা বলি, স্বর্ণ দিয়ে মোড়ানো, কয়েক টন স্বর্ণ আছে শুধু মসজিদে নববীর ভিতরে। হ্যাঁ, উনি 50 দিয়েছেন। 50 দিয়েছেন। এই একটা মোবাইল পাওয়া গেছে, যাদের হয় একটু প্রমাণ দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, বেতন বাড়িয়ে দিব। তুমি দোয়া করো আমি যেন সরকারে বসতে পারি। হ্যাঁ, আমি বলছি ইউনুস তো কথা শুনে না, ইউনুস কথা শুনে না। বলছি 30,000 কোটি টাকা যেটা আনছো এটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও, মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। এরা কোরআন পড়ার কারণে দেশ করুণা মুক্ত হয়েছে, ইমামরা নামাজ পড়ার কারণে দেশ করুণা মুক্ত হয়েছে, ঠিক কিনা? এরা রাত দিন মসজিদে থেকে কি করে? দোয়া করে। আর অফিসে ওরা শুধু ঘুষ খায়, এরা করে দোয়া। এজন্য এদের জন্য বেশি অনুদান আমাদের দরকার আছে না নাই? আমরা মসজিদে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোথায় যেতেন? মসজিদে যেতেন। মসজিদ হলো দুনিয়ার জান্নাতের বাগান। কোথায়? মসজিদে। আর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোথায়? মন খারাপ হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। মন ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে তোমরা আল্লাহ ছাড়া কারো নাম ডাকবা না। ওমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি। যারা আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করো, এরা যেন মসজিদে না যায়।
আল্লাহ ছাড়া কারো জিকির হতে পারবে না, কোন পীরের নামে জিকির হবে না, খাজার নামে জিকির হবে না, ঠিক না বা ঠিক? জিকির হবে কার নামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কই কই মতিয়ার ভাই, সবাই শুধু আপনার কথা বলছে ভাই। এই ডেকোরেশন আমার ছোট ভাই মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। আরে এটা আমার ছোট ভাই, এই ডেকোরেশন, এই ডেকোরেশন আল্লাহ আমার দোয়া ছোট করুন। ভাই, তার 3টা বাচ্চা, বাচ্চার জন্য একটু দোয়া করবেন। আরে আমি 10,000 টাকা দিয়ে দেবো। এই 10,000 দিবে বলছো নাকি? এই তোমরা কি বলো? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাইটা মারা গেছে 3টা বাচ্চা রেখে, ওই 3টা বাচ্চাকে যেন আল্লাহ রহমত দিয়ে মালামাল করে দেয়, ভাইটাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে দেয়। আরে এই মশিউর রহমান, এই ডাক্তার মশিউর রহমান, কোথায় গেলা তুমি? আমার ঢাকা ভার্সিটির জুনিয়র ভাই, কোথায় তুমি? মশিউর, ঢাকা ভার্সিটিতে সিনিয়র জুনিয়র খুব মান্য করা হয়। 1 বছরের সিনিয়র হলেও আপনার সামনে বসবে না, এই হলো ডেকোরাম ঢাকা ভার্সিটি। বহু এসপি যখনই শুনে আমি ঢাকা ভার্সিটি, দাঁড়ায় থাকে। বললাম বসো, কয় না স্যার আপনার সামনে বসবো না। এটা হলো ডেকোরাম ঢাকা ভার্সিটি, এই মান্যতা আছে সেখানে। ঢাকা ভার্সিটিতে বেশিরভাগ প্রশাসনে থাকে এরা। আমাদের সাথে অনেক ছেলে আছে ডিসিএসপি হয়ে গেছে এখন। আমরা ইনশাআল্লাহ দান করব। প্রিয় ভাইয়েরা, মসজিদে আমরা প্রতিদিন কয়বার যাব? রাসূল বলেছেন ঘরটাকে মসজিদ বানায় না, কবরও বানায় না। ঘরে পড়বেন সুন্নত, নফল, বিতের, সব কোথায় পড়বেন? ঘরে পড়বেন। ঘরে পড়লে মসজিদের চেয়ে সওয়াব বেশি দিবেন কে? আর ফরজগুলো কোথায়? মসজিদে পড়বেন। ঘরে যখন পড়বেন বিবিকে সাথে নিয়ে পড়েন, বিবির জন্য দোয়া করেন। বিবির জন্য কখনো বদদোয়া করবেন না, বিবির নাম ধরে দোয়া করবেন। হ্যাঁ, আরে কি এটা? আলহামদুলিল্লাহ বলেন। 10% জমি মসজিদে ওয়াকফ করিয়া 50,000 টাকা সভাপতি। হ্যাঁ, 8%। আচ্ছা, 8% 5,000 টাকা। আল্লাহ কবুল করুক। এরা কয় আপনি কানে শোনেন না। এই গেল, আল্লাহ কবুল করুক। আমাদের প্রিয় সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। 8% জায়গা 5,000 টাকা ক্যাশ দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, বিশাল নেয়ামত। উনি বলেছেন পর্দার উপরে কথা বলার জন্য। মায়েরা, তোমরা যদি পর্দাশীলা না হও সোজা জাহান্নামে যাবা। যেই মেয়েরা পর্দা করে না কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। যেই মেয়েরা পর্দা করে না ওর বাপ হলো দায়ুস, ওর জামাই হলো দায়ুস। তুমি তোমার মেয়েকে ক্লাস 5 থেকেই বোরকা দিবা, ক্লাস 3 থেকে আর হাফ প্যান্ট পরাবা না। তোমাদের এই রংপুরে 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ, ঠিক না বা ঠিক? এই জন্য মেয়েরা আমাদের কাছে আমানত। রবিউল স্যার, স্যারকে বলতেছে এরা দেব, পরে দেব। আমি নাম বলিলেন, হুজুর নাম বলিলেন, বলে নেব। হ্যাঁ তা বলবে, এখানে বলি। রবিউল স্যার বলে দেন, স্যার বলে দেন, ওরে বলতেছে নাম বলে দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা খুশি আছো? আচ্ছা, বিশেষ অতিথি এতগুলো তো ডাকতে পারবো না। বিশেষ অতিথি কারা আছেন দেখি? জি, হ্যাঁ, মিজান কে? কোথায় মিজান? কত? হ্যাঁ, 10,000। আসলে এটা তো আপনাদেরই মসজিদ, এটা আপনারাই করবেন। এই ছেলেরা আপনাদের কাছে যাবে, ঘুরে ফিরে আপনাদের কাছেই থাকবে। আমি ইনশাআল্লাহ আমার চলে যাওয়ার সময় হলো। আমি তো আপনাদেরকে 8টা পর্যন্ত টাইম দিয়েছি, অলরেডি 8:45। টু মাচ। আসসালামু আলাইকুম।
1 বছর আগে প্রোগ্রাম নাই, আগামীতে জিন্দেগিতে দেবো না আমি আর জীবনেও না। সময় যারা মেনটেন করে না এরা সময় পায় না। 8টা পর্যন্ত সময় ছিল, অলরেডি 9:15 বাজছে। আমি 1 বছর আগে আরেকটা প্রোগ্রাম দিয়ে রাখছি, আপনার মধ্যখান থেকে নিয়েছেন। কই সুমন, কই সুমন? সুমন রাজন মোহন, বলো সুমন। আলহামদুলিল্লাহ বলেন। 20 বস্তা সিমেন্ট দিবে সুমন, আল্লাহ কবুল করুক। আর আপনারা দিয়ে দেন 40 বস্তা, তাহলে 60 বস্তা একটা মাপ মতো হোক। 500, 1000 ওই যে আপনারা পয়সা দিচ্ছেন না, ব্যাগে ব্যাগ যায়নি, দিছে তো, আপনারা দেন, ওইগুলোতে দিতে থাকেন, মায়েরা দিতে থাকেন। মায়েদের ঋণের কাছে ইসলাম ঋণী। বাকি লেখাতে চাইলে আপনার স্লিপে বাকি লিখে ছেলেদের হাতে দিয়ে দেন স্লিপটা। এখন আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাকে আপনারা জোরাজোরি করবেন না, কারণ আমি টাইম অনুযায়ী চলা মানুষ। আমি টাইমের বাইরে গেলে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়। আমার মায়েরা, আপনারা অধিকাংশ জাহান্নামে যাবেন, রাসূলের হাদিস। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো সদকা। তাসাদ্দাকনা ইয়া নিসা, হে মেয়েরা তোমরা শুধু সদকা করো। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ আমার মাদেরকে তৌফিক দান করুক। মারা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দায় থাকবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি, স্বামীরা আবার স্ত্রী খেদমত করবেন। স্ত্রী যখন অসুস্থ হয় আপনি খেদমত করবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের মেয়েদের কি বলা লাগে না, ওরা এমনিই স্বামীর খেদমত করে, ঠিক কি না? সেজন্য আমরা তাদের অধিকারটা তাদেরকে দেব। তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, তুই তো অঙ্গারি করে বিবিকে ডাকা হারাম। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করতে হবে। কার কথা? আল্লাহ মারুফ শব্দ বিবির জন্য 5 বার ব্যবহার করেছেন, পিতামাতার জন্য 1 বার। এই জন্য বিবিকে আমরা খুব সুন্দর রাখবো। রাসূলের 11 জন বিবি রাসূলের উপর সন্তুষ্ট ছিলেন। বাবাজি, এটা 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 ওখান থেকে দেখেন। হুজুর, কেউ যদি সিমেন্ট লেখায় বাকিতে লিখে দিতে পারে। কেউ যদি সিমেন্ট লেখান, ভাইরা আপনি একটু সিমেন্ট লেখাতে পারেন ইনশাআল্লাহ। একটু সিমেন্ট লিখে যান যারা সিমেন্ট দিতে চান। তোমরা এই ঝামেলায় লাগাইছো কেন? আশ্চর্য। না, আপনাদের কথার কাজে মিল নেই। কোথায় 8টা আর কোথায় এখন 15টা বাজতেছে। ঠিক আছে, খায়ের, আপনারা রাত জেগে করেন, কিন্তু আমার থেকে সময় নেবেন। আমি তো এত সময় আপনাদেরকে দেইনি। কি গজল বলো? আর 1 মিনিটও না, কেন অনুরোধ করছেন? আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আর কেউ কথা বলবে তোমাদের? আমি মোনাজাত করবো এখন। হ্যাঁ, আপনারা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, রড দিবেন, সবই দিবেন। আপনারা যদি না দেন, এই ঘর আপনাদের জন্য বদদুয়া দিবে। আপনারা এই ঘরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমি। আর আমাদের যদি ডানপন্থী সরকার আসে, এই মসজিদগুলোর জন্য ভিক্ষা করতে হবে না। এই শিবিরের মাধ্যমে আপনারা এটার অনুদান পেয়ে যাবেন। 17, 18, 20 লক্ষ, 50, 1 কোটি পর্যন্ত পেতে পারে মসজিদ ভেদে। সেই জন্য আমরা সামনে সময় আসতেছে, আপনাদের দান কেউ নিবে না, কেউ নিবে না দান। অতএব এখন যত পারেন দান করেন।
সম্পদ পড়ে থাকবে, কেউ লইবে না, ভূমিও করবে না মানুষ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন তার সব সম্পদ বের করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পেটে কোনো সম্পদ থাকবে না। সেজন্য এখনই শ্রেষ্ঠ সময়, প্রতিদিন যেন আল্লাহর ঘরে কিছু দান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি ধন্য, কিন্তু টাইমটা মেনটেন করবেন। এই যদি মাগরিবের পরে আমি আসার সাথে সাথে আমাকে উঠিয়ে দিতেন আরো ভালো হতো। আমার দেলোয়ার ভাই একটু সালাম দিবেন। আর যুবকেরা, রাতে ফেসবুক অন করবা না, রাতে 5টা আমল করে ঘুমাবা। রাসূল বলছেন যারা বাজনা নাটক শুনে ঘুমায় এদের চেহারা শূকর আর বান্দরের চেহারা হয়ে যেতে পারে। রাতে শুইবা, উজু করে আয়াতুল কুরসি পড়বা, সূরা ইখলাস, নাস, ফালাক 3বার করে পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়বা। তাহলে দেখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তোমার সাথে স্বপ্নে এসে দেখাও করতে পারে। দুরুদ পড়তে পারো, দুরুদ পড়তে পড়তে ঘুমাবা। দুরুদ যার বেশি পড়া হয় তার সাথে সম্পর্ক হয়ে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুন।